ফুটপাতের 3 ভাগের মধ্যে মাত্র 1 ভাগ হকার্সরা ব্যবহার করতে পারবে। হাইকোর্টের এই নির্দেশ নিয়ে কলকাতা পুরসভা টাউন ভেন্ডিং কমিটি এবং কলকাতা পুলিশ পৌঁছয় এদিন গ্র্যান্ড হোটেলের সামনে। সেখানে উপস্থিত হকার্সদের আরও একবার হাইকোর্টের হকার্স নিয়ে নির্দেশের কথা প্রচারও করা হয়। টাউন হকার্স ভেন্ডিং কমিটির সদস্য শক্তিমান ঘোষ জানান, পুরনো হকার্সদের জন্য কমিটি সক্রিয় থাকবে, কিন্তু 2015 সালের পরের হকার্সদের নিয়ে সিদ্ধান্ত নেবে কলকাতা পুরসভা। অন্যদিকে কামারহাটির বিধায়ক মদন মিত্র অনুগামী INTTEC হকার্স সুরক্ষা কমিটি টাউন ভেন্ডিং কমিটির সদস্য শক্তিমান ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। অন্যদিকে শক্তিমান ঘোষের দাবি, পুরসভা নির্দিষ্ট করে দেওয়া সকল নিয়ম সকলকে মানতে হবে। নতুন করে বসাবার কোনো কারণ নেই। দুই হলো অভিযোগ যারা করছে তারা আমাদের বিরুদ্ধে, সংগ্রাম কমিটির বিরুদ্ধে। যেহেতু আমরা এই নিয়মটা মানতে চাইছি, এই নিয়মটা করতে চাইছি, সেইটাতে যাদের অসুবিধা তারা বলতে পারে। আপনি দেখতে পাবেন কাল পরশু থেকে যে এখানে অ্যাজ পার অ্যাক্ট, অ্যাজ পার টাউন ভেন্ডিং কমিটি, অ্যাজ পার ডাইরেকশন অফ হাইকোর্ট, সেইভাবে মেনে এটা কার্যকরী হবে। আমরা দায়িত্ব নিয়েছি, ফলে বিরোধ হবেই। বিরোধ বলতে যারা এপারে আছেন তারা মনে করছেন আমাদের বোধহয় পাবো না, সেই কারণে বিরোধ করতে পারেন। দুটো ইউনিয়ন আছে, ওখানে আগের দিকে 4-5 জনের একটা ইউনিয়ন আছেন, তারা বলতে পারে। কি করব, আমাদের হাতে কোনো আছে? এনআরতে এসে ডাইরেক্ট মানে একটা ডিসিশন দিয়ে চলে গেলে कि এখান থেকে মানে আমরা সব থেকে পুরনো 1930 से मेरे दादा के दादा यहाँ पर थे, উনি ছিলেন, বুঝছেন, সব কিছু আছে, তাও আমাদেরকে বলা হচ্ছে সরিয়ে দাও। আর যারা আজকে 2015 থেকে গোনা হচ্ছে এখানে, 2015 পর যারা আছে তাদের ও লিগ্যাল হয়ে যাচ্ছে, আমাদের ইলিগ্যাল হয়ে যাচ্ছে। এটা কোনো গল্প হচ্ছে? মোহনদা অসুস্থ, তার এটা ইউনিয়নটা মোহনদা দেখতো, এটা প্রায় 30-40 বছর ধরে। এবং কিছু হকার এসে বলছে যে আমাদের শক্তিমান পুলিশ দিয়ে বলছে তুলে দিচ্ছে। তোলা তো যাবে না, হাইকোর্টের তো নিয়ম যেটা আছে, হাইকোর্টের নিয়ম মেনে আমরা চলবো। পাশাপাশি যারা পেটে লাদ না পড়ে, যে 1/3 যেটা আছে থাকবে, পাশাপাশি অল্টারনেটিভ। এখানে কর্পোরেশন আমাদেরকে লাইসেন্স দিচ্ছে, যদি ওয়ান ট্রেড ওখানে অর্ডার আছে তাহলে লাইসেন্স কেন দিচ্ছে কর্পোরেশন? দেখুন, এমনি হকারকে তোলা যাবে না, এমনি করে হকারদেরকে সরানো যাবে না, না হলে আমাদের পুরো ফ্যামিলি এসে রাস্তায় বসে যাবে। একদম আন্দোলন করবো। যদি আমাদের পেটে লাথি মারবে 100%, যদি সুসাইড করতে হবে আমরা সুসাইড করব, যদি আমাদের রাস্তায় বসতে হবে আমরা রাস্তায় বসতে হবে। শক্তিমান নিজেই বলছে সব কিছু, তৃণমূলে INTTEC আছে, তো এইটাই তো আমাদের হকারে ইউনিয়ন চালাচ্ছে এখন তৃণমূল নিয়ে। দিদি CM মমতা ব্যানার্জি কলকাতা যা প্রেসিডেন্ট আছে ঋতুপত তাকে দিয়েছে, তিনি কোথায়? এখন আমাদের তৃণমূলের লিডার MIC আছে দেবাশিস কুমার, তিনি কোথায়? ইনি তো এখন বললেন না। এখন মেয়র কোথায়? ইনি তো বললেন না। দোলা সিং আছেন, ইনি তো বললেন না। এরা বলবে শক্তিমান, শক্তিমানের তৃণমূল লোক নয়, এটা আপনাকে বলে দিচ্ছি। কেউ হকারকে শক্তিমান যদি বলবে এখান থেকে হকারকে তুলে দিতে, তাহলে আমি একটাই কথা বলবি, হকারদের কোনো কথা শুনবেন না, কোনো কথা শুনবেন না।